আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা চাইলে 5 থেকে 10 মিনিটের মধ্যে এই প্যানকেকটি তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ একটি রেসিপি। তো চলুন দেখে নিই। তো প্রথমেই এখানে আমি একটি বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। তো ডিমের হলদে অংশটাকে তুলে নেব। তো আপনারা চামচি বা হাতে করে তুলে নিলে আরও সুবিধা হয়। তো চামচি করে তুলতে একটু অসুবিধা হচ্ছে। তো এভাবে আমি ডিমের কুসুমগুলোকে তুলে নিচ্ছি। তো তারপরে তো এখানে দেখুন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এই ডিমের সাদা অংশটাকে ফমি করে নেব। তো প্রথমেই এই ডিমের সাদা অংশটাকে 1 মিনিট মতো ফমি করে নেব। তো এখানে দেখুন ডিমের সাদা অংশটা কতটা সুন্দর ফমি হয়ে গেছে। সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ মতো চিনি। তো চিনিটা আমি পাউডার করে নিয়েছি। পাউডার করা চিনি দিলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তো তেলটা দেবার পরে আরও একবার বিট করে নেব 20 থেকে 30 সেকেন্ডের মতো। তারপরে ডিমের হলদে অংশটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আবারও 20 থেকে 30 সেকেন্ডের মতো বিট করে নেব। তো তারপরে এখানে আমি একটু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এইটা জাস্ট একটু বিট করে নিলেই হয়ে যাবে। তো এখানে ফমিটা তৈরি হয়ে গেছে। তো তারপরে একটি স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ মতো ময়দা। আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মতো বেকিং পাউডার। তো এগুলো দেওয়ার পরে আমি চেলে নেব। তো এটাকে আমি আরও একবার তুলে নিয়ে চেলে নেব। তো এইভাবে আমি 2-3 বার করে নেব, তাহলে দেখবেন কেকটা অনেকটা নরম আর সফট হবে। তো এখানে আমি অল্প করে ময়দা দিয়ে মিশ্রণটি তৈরি করে নেব, কারণ এখানে ফমিটা অনেকটা বেশি হয়ে গেছিলো, সেই কারণে বাটিটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো মেশানোর সময় ধ্যান রাখবেন এক সাইড দিয়ে ঘুরে ঘুরে মিশাবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট কেক তৈরি হবে। আর অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নেব। তো এখানে দেখুন ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমি 2 চামচ মতো আলাদা করে তুলে নিচ্ছি। তো এই ব্যাটারটা আমি কি করব সেটা পরের স্টেপে দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কোকো পাউডার। তো কোকো পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো চ্যাপ্টা জিনিসের মধ্যে এই প্যানকেকটা তৈরি করতে পারেন। তো হালকা তেল ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কেকের ব্যাটারটা। তো কেকের ব্যাটারটার ওপরে দেখুন আমি আগেই যে একটা কোকো পাউডার দিয়ে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেটা দেখুন ওপরে দিয়ে দিলাম। তো এভাবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্যে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। তো আমি অতটা ভালো করতে পারি না। তো প্যানকেক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই কেকটা সময় লেগেছে 5 মিনিট মতো, আর আস্তে করে রেখে কেকটা তৈরি করে নিয়েছি। একটা চাকুর সাহায্যে আমি চারিপাশটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন নিচের দিকটা একটু দেখিয়ে দিলাম, একটুও কিন্তু লেগে যায়নি। তো কেক ছোট বড় সকলেই খেতে পছন্দ করে কম বেশি। এটা স্কুলের টিফিনেও দিতে পারেন। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।